বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য পরিসংখ্যানের সমস্যার সমাধান নিয়ে আসছি। দেখো, এই ধরনের সমস্যায় থাকবে, তবে সংখ্যাগুলো হয়তো পরিবর্তন হতে পারে। দেখো, এটা হচ্ছে উপাত্ত একটা। এই উপাত্তের মধ্যে এই উপাত্তের আলোকে প্রশ্নগুলি করা হয়েছে। দেখো, বিন্যস্ত উপাত্ত কি? বিন্যস্ত উপাত্ত কি? উপরের বর্ণিত উপাত্ত সমূহ বিন্যস্ত করো, এরপরে বর্ণিত উপাত্ত সমূহ সারণীভুক্ত করো। এখন এটা প্রথমে এগুলি থাকলে, প্রথমে আমরা যদি এটা ধরা আছে 7 নম্বরের প্রশ্ন, তাহলে লিখবে কি? এই 7 নং প্রশ্নের উত্তর, 7 নং প্রশ্নের উত্তর এরপরে লিখে এই ক দিয়ে এইভাবে শুরু করবে। তখন তো বিন্যস্ত উপাত্ত কি? বিন্যস্ত উপাত্ত হচ্ছে, এভাবে লিখবে, বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে যে সজ্জিত উপাত্ত সমূহ পাওয়া যায়, তাকে বিন্যস্ত উপাত্ত বলে। অর্থাৎ দেখো, এখানে 21-এর পরে 37, 37-এর পরে 40, 40-এর পরে 22। এখন যদি আমি এটা তো সাজানো না, 21-এর পরে 37, 40, 22, 22-এর পরে আবার 39, ছোটর পরে বড়, বড়র পরে ছোট, তাহলে এগুলি সাজানো না। যদি সাজানো হতো তাহলে এটা একটা বিন্যস্ত উপাত্ত হতো। যেহেতু এটি সাজানো না, সুতরাং এটা একটা অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কি? বিন্যস্ত উপাত্ত হচ্ছে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, যে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়, যেভাবেই সাজাক, যদি ছোট থেকে বড় হয় তাহলে সেটা হবে ঊর্ধ্বক্রমে, আর অধক্রমে হচ্ছে বড় থেকে ছোট। সাজালে যে সজ্জিত উপাত্ত সমূহ পাওয়া যায় তাকে বিন্যস্ত উপাত্ত বলে। এরপর দেখো, খ নম্বরে আছে উপরের বর্ণিত উপাত্ত সমূহ বিন্যস্ত করো। এখন এটা তো আছে অবিন্যস্ত, বিন্যস্ত করতে গেলে এখন দুইভাবে করা যায়। যেটা করো, পরীক্ষা হলে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখবো। দেখো, খ নম্বরে লিখবা যে উপাত্ত সমূহকে উদ্দীপকের উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উদ্দীপকের উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে নিম্নে বিন্যস্ত করা হলো। মূলত বিন্যস্ত দুইভাবেই করা যায়। একটা হচ্ছে ঊর্ধ্বক্রম, আর একটা হলো অধক্রম। যেভাবে করা হোক না কেন, দুইভাবেই করা যায়।
উদ্দীপকের উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে নিম্নে বিন্যস্ত করা হলো। এটা লিখে আমরা কি করব, যেগুলি আছে এগুলি বড় থেকে ছোট সাজিয়ে লিখব। প্রথমে যেহেতু ঊর্ধ্বক্রমে লিখছি তাহলে ছোট থেকে বড়র দিকে যাব, আর অধক্রমে বললে বড় থেকে ছোটর দিকে। এখন আমার যেহেতু ঊর্ধ্বক্রমে আমরা লিখব, তাহলে আমাদেরকে কি করতে হবে, ছোট থেকে বড়র দিকে যেতে হবে। তাহলে ছোট যদি আমরা নেই, প্রথমে দেখো এখানে সবচেয়ে ছোট হচ্ছে দেখা যায় 21। 21-এর নিচে আর ছোট দেখা যায় না। দেখো তুমি 21, এই একটা আছে, এই একটা আছে, 21 দুইটা, এরপরে 21-এর পরে 22 আছে, এই একটা, এই একটা, এই একটা, এভাবে এগুলি সবসময় খেয়াল করে নিতে হবে কিন্তু পরীক্ষা হলে। তাহলে আমরা প্রথমে নিব কি, ছোটটা 21। যদি নেই প্রথমে, দেখো এখানে প্রথমে নিলাম 21, এইটা নিলাম, দাগ দিয়ে নিবে, একটা লিখবে একটাই দাগ দিয়ে নিবে, 21 বা ছোট্ট করে একটু দাগ দিলে 21, একটা 21 নিলাম, আর 21 কিন্তু নাই। এরপরে 22, একটা, 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 এই একটা, একটা, এই একটা, এই একটা, তাহলে 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা আমরা নিব। এই 8টা যদি নেই তাহলে দেখো 22 2 3 4 5 6 7 8, অর্থাৎ 22 আছে 8টা। এই 8টা কিন্তু এভাবে নিতে হবে সিরিয়ালে। 21 হচ্ছে প্রথম সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে তার 21-এর থেকে 22 বড়, এরকম আছে 8টা। এরপরে আছে দেখো 25। 25 আছে কয়টা, 25 এই একটা আছে, এই একটা আছে, দুইটা। 25 আছে দুইটা, তারপর আমরা 25 দুইটা নিলাম। এরপরে আছে 32। 32 কয়টা আছে, 32 আছে এই একটা, তারপরে আছে তাহলে আমরা ফেললাম, দেখো 32 কয়টা পেলাম, 1 2 3 4 4টা পেলাম, 32 পেলাম 4টা। এই 4টা আমরা এখানে লিখে দেব। তিনটা দিলাম, এরপরে আরেকটা 32 দিলাম, এই 4টা 32 হয়ে গেল। এরপরে আছে 35 আছে, দেখো 35 এই একটা আছে, একটা, দুইটা, আর আছে একটা, তিনটা। তাহলে 35 তিনটা দেই, 35 35 35, এইভাবে জাস্ট সাজিয়ে লিখবে, বড় ছোট থেকে বড়র দিকে, আমরা দেখছি ছোট থেকে বড়র দিকে। এরপরে 35-এর পরে আছে 37 আছে, দেখো 37 এই একটা আছে, 37 একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা, এই 5টা 37 আছে, তো আমরা এগুলি দিব। এই 37 37 37 37, 4টা গেল, 37 37 কয়টা দিন, 1 ভুলে গেলে আবার দেখে নিবি, 1 2 3 4 5টা। তাহলে আমরা নিলাম 1 2 3 4 5, একটা বেশি নিয়েছি, তাহলে একটা কেটে দিলাম, 1 2 3 4 5, 5টা নিলাম। এরপরে আছে দেখো 39। 39 আছে কয়টা,
39 আছে, দেখো এ একটা আছে, এ একটা দুইটা, এ একটা তিনটা, তিনটা আছে। এই 39 39 39 বসানোর পরে আবার শিওর হয়ে নিবে। যেমন একটু আগে আমরা 37 ভুল করছিলাম, এরকম ভুলে উঠালে কিন্তু অ্যান্সার কাটা যাবে। 39 তাহলে 1, 39 2, 39 3, ঠিক আছে। এবার আসো 39-এর পরে 40 কয়টা আছে? 40 আছে এই একটা, এই মোট 3টা পেলাম। তাহলে 40-1, 40-2, 40-3, এই হলো মোটামুটি অ্যান্সার। এতটুকু দিতে পারলে 2 নাম্বার পাবে। এরপরে পরের প্রশ্ন বলছে বর্ণিত উপাত্ত সমূহ সারণীভুক্ত করো। সারণীভুক্ত করতে গেলে গ নাম্বার এভাবে লিখলাম, দেখো। এখন সারণীভুক্ত করতে গেলে যেটা করতে হয় সেটা প্রথমে এটার এই উপাত্তের পরিসর বের করতে হবে। তো পরিসর বের করতে গেলে আমরা প্রথমে লিখবো যে উপাত্তের সর্বোচ্চ সংখ্যা। কিভাবে? গ নাম্বারটা দেখো করতেছি। যদি কখনো উপাত্ত সমূহকে সারণীভুক্ত করতে বলে তখন এটা লাগবে, সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 40 এবং সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে, সর্বনিম্ন সংখ্যা কত? 21। আমাদের তো সাজিয়েছি, আমাদের কাছে এখন সহজ। সুতরাং পরিসর, এই পরিসর বের করব এখন। পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা, সূত্র যেটা ওটা বসিয়ে দিবে। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা হলো পরিসর নির্ণয় সূত্র। সর্বোচ্চ সংখ্যা কত? 40 বিয়োগ সর্বনিম্ন কত? 21 যোগ 1, তাহলে 40 যোগ 1 কত হলো? 41 বিয়োগ কত? 21, তাহলে আসতেছে 20। 1 1 মিলে গেল 0, 4 2 গেলে 2, পরিসর হচ্ছে 20। তো পরিসর 20 হলে আমরা এটা, পরিসর 20-এর পরে এখন আমরা জানি কি, যে কোনো উপাত্তকে যদি সারণীভুক্ত করতে হয় তাহলে তার শ্রেণী সংখ্যা বের করতে হয়। শ্রেণী সংখ্যার মধ্যে এখন আমার এখানে শ্রেণী ব্যক্তি কিন্তু উল্লেখ নাই, যদি না থাকে তখন ধরে নিতে হবে। তাহলে আমরা 5 ধরে নিব। শ্রেণী ব্যক্তি যদি 5 হয়, ওই শ্রেণী ব্যক্তি 5 দিয়ে পরিসরকে ভাগ দিলে আমরা লিখতে পারি, সুতরাং শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা সমান সমান, শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা বার করতে গেলে নিয়ম হলো পরিসর, এটা হলো সূত্র, শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। তাহলে পরিসর কত? পরিসর হচ্ছে 20 আর শ্রেণী ব্যক্তিটা হচ্ছে 5। সামনে দিয়ে লিখে দিবে শ্রেণী ব্যক্তি 5 ধরে, কারণ প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যক্তি কিন্তু নাই, শ্রেণী ব্যক্তি 5 ধরে। আর অনেক সময় প্রশ্নের মধ্যে লেখা থাকে, যদি না থাকে তাহলে এভাবে লিখে দিবে 4 5 20। তাহলে আমরা লিখতে পারি এখানে 5 দিয়ে কাটলে 4, অর্থাৎ শ্রেণী সংখ্যা হচ্ছে 4টি। এখন দেখো শ্রেণী সংখ্যা কিন্তু আমাদের হয়ে গেল, শ্রেণী সংখ্যা কত? 4টি। এটা হচ্ছে মূলত যে কোনো উপাত্তকে সারণীভুক্ত করার নিয়ম। প্রথমে এভাবে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা বাছাই করতে হয়, তারপরে সেগুলোর সাহায্যে পরিসর বের করতে হয়। পরিসরের সূত্র হচ্ছে এটা, ওই যে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যার মান 40, সর্বনিম্ন 21 যোগ 1, ওই হিসাবে আমরা 40-এর সাথে 1 যোগ করে দিলাম, কারণ 40 যোগের 1 যোগের 41 আর বিয়োগ কত? 21, 41 থেকে 21 গেলে 20, পরিসর 20। এখন নিয়ম হচ্ছে শ্রেণী সংখ্যা বের করতে গেলে সে পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ করতে হয়। শ্রেণী ব্যক্তি যদি প্রশ্নের মধ্যে থাকে থাকলো, না থাকলে তোমরা ধরে নিবা। শ্রেণী ব্যক্তি আমরা এখানে কত ধরলাম? 5 ধরলাম, 5 দিয়ে ভাগ করে 4টি। এখন শ্রেণী সংখ্যা 4টি হলে এখন আমার ঘর করতে হবে 5টি। তা আমরা ঘর করব, যে কি লিখবো সেটা উল্লেখ করে নিবে, যে শ্রেণী ব্যক্তি, যেহেতু যা আমরা ধরছি তাই লিখবো। শ্রেণী ব্যক্তি 5 ধরে নিম্নে
উপাত্তকে উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলো। সারণীভুক্ত করা হলো। এটা লিখে তারপর নিচে ঘর করবে কয়টি? 4টা তো আমাদের শ্রেণী সংখ্যা বের হলো, তাহলে আমরা করব ঘর 4টা হলে 2টা বাড়িয়ে করব। 4টা হলে 2টা বাড়িয়ে করলে 6টি হবে। যদি শ্রেণী সংখ্যা খেয়াল করো, শ্রেণী সংখ্যা এখানে আছে কত? 4 থাকার কারণে আমরা এখন ঘর করব 6টি। যদি শ্রেণী সংখ্যা 8টি হতো তাহলে ঘর করতাম 10টি। সবসময় 2টা বাড়িয়ে করবে। এখন আমরা যদি 2টা বাড়িয়ে করি তাহলে 6টি করতে হয়। এখন এই 1, তারপরে 2, 3, 4, 5, 6, এই 6টি ঘর আমরা করলাম। এরপরে প্রথমটা দিবে শ্রেণী ব্যক্তি, সবসময় এটা শ্রেণী ব্যক্তি দিবে। এরপরে এখানে দিবে টালি, এরপরে দিবে গণসংখ্যা। এই হচ্ছে সারণীভুক্ত করার নিয়ম। এখন আমরা যদি শ্রেণীব্যক্তি সেট করি, কিভাবে সেট করব? সবচেয়ে ছোট যেই আমরা সংখ্যাটি পেয়েছিলাম, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত? সর্বনিম্ন সংখ্যা হলো 21। এখন এই 21 থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে। প্রথমে এই 21 লিখে ফেলবো, যেটা সবচেয়ে ছোট ওইটাই প্রথমে লিখবো। 21 লেখার পরে এখন সামনের সংখ্যাটা কত হয়? এটা তো একটা শ্রেণী ব্যক্তি যেহেতু, তাহলে 21 থেকে কত পর্যন্ত? এখন যেহেতু শ্রেণী ব্যক্তি 5, তাহলে এটার সাথে 6 যোগ করতে হবে। যা লিখছি আমরা তার সাথে 6 যোগ। শ্রেণী ব্যক্তি 6 থাকলে 5 যোগ করতে হবে, অর্থাৎ সবসময় 1 কম যোগ করতে হবে। তাহলে এখানে যেহেতু 5 আছে তাহলে এটার সাথে 6 যোগ করতে হবে। 21 এর 4 কত? 25। তারপরে 25 এর পরে 26, 26 এর 4 কত? 30, 30 এর পরে 31, 31 এর 4 35। এবারে 35 এখানে 36, 36 এর 4 হলো 40। প্রত্যেকটার সাথে আমরা কিন্তু 4 21 এর 4 25, 26 এর 4 30, 31 এর 4 35, 36 এর 4 40। তাহলে আমরা 4টা শ্রেণী কিন্তু হয়ে গেল। এবার আমরা সারণীভুক্ত করার জন্য যেটা মেইন ধাপ, অর্থাৎ টালিকে অন্তর্ভুক্ত করা। এই টালি অন্তর্ভুক্ত করতে গেলে যেটা করতে হবে, এখন টালি অন্তর্ভুক্ত করতে গেলে হয়তো আমাদেরকে করতে হবে, দেখো এখানে আছে, যেমন প্রথম আছে কত? 21। এই 21 কোথায় আছে? এখানে আছে, এই দিলাম। 21, 37, 37 আছে হলো এই ঘরের মধ্যে। 40, 22, তাহলে 40 এখানে আছে, এখানে 22 আছে। 40, 22, 39, 35, 39, 35, এ হলো 39, এ হলো 35, 22, 25, এ হলো 22, এ হচ্ছে 25। এখন স্যার হঠাৎ করে আমি ভুলে গেছি কত পর্যন্ত গেছি, আমার মনে নেই। আমি কত পর্যন্ত এখানে মার্ক করছি আমার মনে নেই। তাহলে কি করব? আমি এখানে গণা দিব। যেমন 4টা এখানে আছে, একটা 5টা 3 8টা, তাহলে 8 নাম্বার পর্যন্ত আমার শেষ হয়েছে। 8 নাম্বার পর্যন্ত শেষ হলে আমার 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 25 পর্যন্ত শেষ। এবার 32 22 21, 32 22 21। তো 32 আমরা দিতে পারি এই ঘরে 32, এরপরে 22 21। 4 দাগের পরে অবশ্যই একটা এইভাবে কোনাকুনি দিতে হবে। তাহলে আমরা দিলাম কত? 32 22, এই 32 22 দিলাম। এরপরে 21, 21 আমরা এখানেই দিতে পারি। এরপরে আছে 37 40, 37 হবে এটার মধ্যে, 40 হবে এটার মধ্যে, 40 যেহেতু 4টা আগে হয়ে গেছে, একটা কোনাকুনি দিতে হবে। এরপরে 37 40, এরপরে 22 39 35, 22 39 35, 25 32 22, 25 32 22, 22 এখানে না, 22 হবে এখানে। এরপরে 37 39 32, 37 39 37 হবে এটার মধ্যে, 39 এটার মধ্যে,
39 এরপরে 32, তাই 32 হবে এখানে। এখানে 4টা আগে যেহেতু আছে তাহলে একটা ফাতালে আমরা দিতে হবে কোনাকুনি ভাবে। এরপরে 37, 39, 22 গেল, 22, 37, 32, আবার 22, 37, 32, তাহলে এখানে হবে 22, এরপরে 37, 37 এর জন্য আরেক ঘর লাগবে, 37, এরপরে হচ্ছে 32, এই ঘরে হচ্ছে 32, এরপরে 40, 37, 22, 40, 37, 22, এখন আবার দেখো এখানে 40 আবার বসছে, সুতরাং 6টার পরে একটা কোনাকুনি দিতে হবে। 40, 37, 22, তাহলে 37 হবে এই ঘরেই, এরপরে 22, 22 আমরা দিলে এখানে দিতে পারি, এরপরে 35, 22, তো 35 দিলে এখানে দিতে পারি 35 আর হচ্ছে 22, এই হচ্ছে মোটামুটি সারণীভুক্ত করা। এখন আমার এখানে কয়টা দাগ আছে আমরা জানি যে ফার্স্ট নাম্বারটা কোনাকুনি হয়েছিল, তাহলে এখানে 5 হয়েছে, এখানে 10, 10 এর দিয়ে কত 12, আবার এখানে 26 থেকে 30, এখানে কোনো সংখ্যাই পড়লো না, যেহেতু পড়লো না আমাদের এখানে 26 নাই, 27 নাই, 28 নাই, 29 নাই, এই ধরনের 30ও নাই, সুতরাং এই ঘরটা খালি থাকবে, এই ঘরের মধ্যে কোনো ইয়ে নেই, দাগও নাই, সুতরাং এখানে শূন্য। এখানে আছে দেখো কয়টা আছে 5, 2, 7, তাহলে এখানে আমরা 7টি দাগ দিব। এখানে কত 5টা 10টা 11টা, এই এটা হচ্ছে মূলত সারণীভুক্ত করার পদ্ধতি। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে, শুধু এটা বক্সটা এঁকে দিলেই হয়ে যাবে, অন্য কিছু করা লাগবে, এইভাবে দিলেই। এখন শেষ একটু কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে টোটাল কত আসছে 12 আর সাথে কত 19, 19 এর 20, 20 এর 10 30, অর্থাৎ বোঝা গেল এখানে 30টা সংখ্যা কাজ করছি, সুতরাং n এর মান 30 আসছে। এখন তো 30টা আছে কিনা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, সুতরাং আমাদের 30 সাথে এটা মিলছে, সুতরাং এটা হবে অ্যাকুরেট অ্যান্সার। আশা করি সবাই মনোযোগ সহকারে